শেখ হাসিনা এবং শেখ ফ্যামিলির পলিটিক্স বাংলাদেশে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরতে পারে। আওয়ামী লীগ ওই যে সাবের রেজা চৌধুরী, ওনার কথা তো আমরা একবারেও শুনেছিলাম যে রিফাইন আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনাকে ইন্ডিয়া ব্যবহার করবে। যেহেতু ইন্ডিয়া আমাদেরকে যখন তখন আপনার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে বলে, যে এখনই শেখ হাসিনাকে পাঠিয়ে দেব, আর এখানে একটা মিছিল বেরিয়ে যায়, কেউ গিয়ে ৩২ নম্বরে আবার ভাঙা শুরু করে, বুঝলেন না? মানুষকে মনস্তাত্ত্বিকভাবে একটা ভয়ের সংস্কৃতিতে রাখতে চায়। ওটা খুবই ইম্পর্টেন্ট। মনস্তাত্ত্বিক ভয় দ্বারা কিন্তু আপনি অনেক কিছু করে ফেলেন যেটা আপনার ইন্টারেস্টের এগেনস্টে যায়। সেই কাজটা তারা করবে এবং এখনও করছে। কিন্তু শেখ হাসিনা আর শেখ ফ্যামিলি, আমার মনে হয় না তাদের রাজনীতি এই দেশে আর হবে। এটা তাদের রাজনীতি ওই যে আমার দেশ, আমার বাপ এনেছে, এই দেশে আমি যা খুশি তাই করব, এই জাতীয় পলিটিক্স আর শেখ হাসিনার ফ্যামিলি বা শেখ হাসিনা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জনমত এত বেশি এটার বিরুদ্ধে। শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেলে চীন বাংলাদেশে বিনিয়োগ করতে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহ হারাতে পারে। আপনার কাছে কি মনে হয়? শুধু যদি বিনিয়োগ আসে এখানে, তাহলে যে চীন পিছু হটবে তা আমার মনে হয় না। কারণ চীনও চাইবে বাংলাদেশে একটা ফুটহোল্ড রাখতে। যতক্ষণ পর্যন্ত এটা সরাসরি চীনের এগেনস্টে না যাবে, ততক্ষণ পর্যন্ত চীন আপনার তাদের ইনভেস্টমেন্ট এখান থেকে অনীহা প্রকাশ করবে বলে আমার আমার মনে হয় না। কারণ চীন এখানে চাইবে একটা, তাদেরও একটা প্রভাব এখানে থাকুক। কিন্তু আমরা যদি চীনের বিরুদ্ধে কোনো রকম নেই প্রভাব, যেরকম আপনার এই যে চুক্তির দ্বারা আপনি বলবেন যে আমার চীনের কাছ থেকে আমি প্রযুক্তি কিনতে পারবো না, অথবা চীনের সঙ্গে আমরা বাণিজ্য করতে পারবো না, তখন চীন আপনার যেটাকে বলে আপনার রিয়াক্টিভ, অথবা তারা এটা হয়তো অন্যভাবে দেখবে এবং তারা বাংলাদেশকে বাংলাদেশকে কিছু হয়তো তাদের যে সাপোর্টটা তারা দিয়েছে ইনভেস্টমেন্টের, অলরেডি আমি দেখছি যে চীন আপনার এই করিডোরে রাজি না হওয়া এবং এই তিস্তা প্রকল্পতে আপনার বাংলাদেশকে পিছু হটার ব্যাপারে চীন কিন্তু অলরেডি আপনার একটা কাজ করেছে যেটা বাংলাদেশের ইন্টারেস্টে গেছে। চীনের এখন হয়েছে কি, চীন এখন আমাদের দেশে যে জাতীয় ইন্ডাস্ট্রি শিল্পায়ন হয়েছে, এটাকে তো আপনার বলে ফাউন্ডেশন, ভিত্তি। আমাদের গার্মেন্টস কি আমাদের নিজেদের নাকি? আপনি কাঁচা মাল নিয়ে এসে তৈরি করেন, দর্জি, সোজা কথা। কিন্তু চীনের এখন ওই স্টেজ থেকে তারা, এবং পৃথিবীর বহু দেশে এটা দিয়ে শুরু করেছে, তারপরে তারা নেক্সট যেটা শিল্পায়ন, ভারী ভারী শিল্পায়নের দিকে গেছে। তো চীন এখন ভারী শিল্পায়নের দিকে যাবে, কারণ চীনের এখন সেরকম ইকোনমিক স্ট্রেংথ, ম্যান পাওয়ার, প্রযুক্তি সবই আছে। এবং সস্তা শ্রমের জন্য তারা তাদের যে এই জাতীয় সস্তা শ্রম দিয়ে যে জাতীয় জিনিস, এই চীনের জিনিস দেখেন না, সব রকম জিনিস সবাই আছে, মেড ইন চায়না সব জায়গায়। এই সমস্ত এগুলি তারা অন্য দেশে, যেটা বাংলাদেশে করতে চেয়েছে তারা, কিন্তু এখন আমি শুনেছি যে তারা বেশিরভাগই ক্যাম্বোডিয়ায় নিয়ে যাচ্ছে। এটা হয়তো চীনের একটা বহিঃপ্রকাশ যে তোমরা যে কথা দিয়েছিলাম যে তিস্তা পরিকল্পনা, অথবা আমাদের ওয়াটার ম্যানেজমেন্টের কথা 50 বছরের, আমাদের প্রাইম মিনিস্টার বলেছিল না যে 50 বছরে তোমার এখানকার নদী ব্যবস্থা এটা চীন সাহায্য করবে। তো এটা তো আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। আমরা নদীমাতৃক দেশ, আমাদের নদীগুলি মরে যাচ্ছে সমস্ত। এটা নিয়েও কোনো রকম সেরকম মানে চুক্তি হয় নাই, ওই এমইউতেই আছে। তারপরে এই করিডোরটা তো প্রেসিডেন্ট স্বয়ং এই প্রস্তাব দিয়েছে, প্রাইম মিনিস্টার। সুতরাং চীন যে কমপ্লিটলি আপনার বাংলাদেশকে পাশে দাঁড়াবে সেটা ঠিক না। চীন আপনার উইল কন্টিনিউ, চীন আপনার সেই ক্যাপাসিটি আছে তাদের যে তারা কমপ্লিটলি এখান থেকে সরে যাবে তা না। তারা তাদের এনগেজমেন্টটা
ইকোনমিক কোঅপারেশন বা আপনার ট্রেড ইনভেস্টমেন্টের ব্যাপারটা হয়তো একটু কমিয়ে নিয়ে আসবে। যতটা আমরা আশা করেছিলাম ততটা হয়তো করবে না এই পর্যন্ত। তবে যদি সরাসরি চীনের ইন্টারেস্টের এগেনস্টে যায়, লাইক সিকিউরিটি অ্যাক্ট যেটা, তাহলে চীন আপনার অন্যরকম আপনার ব্যবস্থা নেবে বা অন্যরকম পলিসি অপশনে যাবে। যেরকম আমরা যেটা শুনছি যে এই এআরটিতে অনেকগুলি ক্লজ আছে যেগুলিকে ডিসক্লোজ করা হয়নি, একদমই সিক্রেট। এই ক্লজগুলিতে কি কোনো এরকম কিছু ক্লজ আছে যে আমরা আকসা বা গসপের সঙ্গে আমরা কানেক্টেড হব? দ্যাট উইল গো এগেন্স্ট চায়না। তখন কিন্তু আমরা পুরোপুরি আমেরিকার বলয়ে ঢুকে যাব। আমেরিকার বলয়ে ঢোকা মানে কিন্তু ইন্ডিয়ার বলয়েও ঢোকা। বরঞ্চ আপনার এখানে যে পলিসিটা সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলি নিয়েছে, রিয়েল ভারসাম্য, সেটা আমরা রাখতে পারবো না। এবং রাখতে না পারলে পরে আমাদের মতো ছোট দেশ, দুর্বল দেশ, আপনার সেই সেন্সে স্বাধীন থাকতে পারবে না। বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, অলিতে গলিতে আলোচনা হচ্ছে শেখ হাসিনা ফিরছে। আপনার কাছে বিষয়টি কেমন লাগে? শেখ হাসিনা আমার মনে হয় না বাংলাদেশে ফিরবে। শেখ হাসিনা এবং শেখ ফ্যামিলির পলিটিক্স বাংলাদেশে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরতে পারে। আওয়ামী লীগ, যে সাবের রেজা চৌধুরী, ওনার কথা তো আমরা আরেকবারেও শুনেছিলাম যে রিফাইন আওয়ামী লীগ হিসাবে। শেখ হাসিনাকে ইন্ডিয়া ব্যবহার করবে, যেহেতু ইন্ডিয়া আমাদেরকে যখন তখন আপনার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে বলে, যে এখনই শেখ হাসিনাকে পাঠিয়ে দেব, আর এখানে একটা মিছিল বেরিয়ে যায়, কেউ গিয়ে 32 নম্বরে আবার ভাঙা শুরু করে, বুঝলেন না? মানুষকে মনস্তাত্ত্বিকভাবে একটা ভয়ের সংস্কৃতিতে রাখতে চায়। ওটা খুবই ইম্পর্টেন্ট। মনস্তাত্ত্বিক ভয়ের দ্বারা কিন্তু আপনি অনেক কিছু করে ফেলেন যেটা আপনার ইন্টারেস্টের এগেনস্টে যায়। সেই কাজটা তারা করবে এবং এখনও করছে। কিন্তু শেখ হাসিনা আর শেখ ফ্যামিলি, আমার মনে হয় না তাদের রাজনীতি এই দেশে আর হবে। এটা তাদের রাজনীতি ওই যে আমার দেশ, আমার বাপ এনেছে, এই দেশে আমি যা খুশি তাই করব, এই জাতীয় পলিটিক্স আর শেখ হাসিনার ফ্যামিলি বা শেখ হাসিনা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জনমত এত বেশি এটার বিরুদ্ধে। তবে আমেরিকান প্রেশারে, ইন্ডিয়ান প্রেশারে, আপনার রিফাইন্ড আওয়ামী লীগ, সেটাও আমি মনে করি ডিফিকাল্ট। কারণ জনমত খুবই বিরুদ্ধে। কারণ আপনার বিচার তো হয়নি, তাদের বিচার হয় নাই, তারা মাপ চায় নাই। দেখা এখনো কোনো রকম অনুতপ্ত না। এমনকি আওয়ামী লীগের একটা ছোট কর্মী অনুতপ্ত না, বলে আমরা ঠিক করেছি। নিজের দেশের লোককে তুমি খুন করে গেছো, হাজার হাজার লোককে পঙ্গু করে রেখে গেছো, ফৌজদারি অপরাধ, হাজার হাজার লোককে পঙ্গু। আজকে দেখলাম 550 লোক চোখের দৃষ্টি হারিয়েছে। তুমি তাহলে তোমার বিচারটা অন্তত হতে হবে। তো বিচার হবে না, তাহলে রেকনসিলিয়েশন করতে হবে। সুতরাং প্রেশার থাকবে আওয়ামী লীগেরকে আনার জন্য, যে এটা প্রমাণ করেছে সার্জিও গোর ওই জাতীয় পার্টির মতো একটা মানে জনগণ দ্বারা ধিকৃত পার্টি সেইটা, এবং আওয়ামী লীগ যারা মাপ চায়নি তাদের সঙ্গে আমেরিকান প্রেশার থাকবে। আমেরিকান প্রেশার মানে ইন্ডিয়ান প্রেশার, ওরা তো একসঙ্গেই কাজ করে। আর অনেকে বলে না জানে আমেরিকা এখন ইন্ডিয়া বাদ দিয়ে, ভুল। ইন্ডিয়ার কঙ্কালিস নিয়ে আমেরিকা এখানে কাজ করে। সুতরাং আমি মনে করি না অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ এখানে ফিরতে পারবে। কেউ কেউ বলছেন জামাত বিএনপি একসাথে দেশ চালাচ্ছেন, আপনার মূল্যায়ন কি? দেশ চালাচ্ছে কোথায়? দেশ যদি চালায় তাহলে কি আমাদের এত সমস্যা হয়? আপনার মার্কেটে গেলে পরে আপনার ইনফ্লেশন হাই, আপনার আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা, জিনিসপত্রের দাম আগুন, এবং জিনিসপত্রগুলি কিন্তু বলে যে বর্ষার জন্য, নট কারেক্ট। চাঁদাবাজি চলছে সমান তালে এখন পর্যন্ত, এবং এখনকার চাঁদার রেট তো আপনার বিশাল। এক একজনের পোস্টিংয়ের জন্য নাকি এখন কোটি টাকা। সেদিন তো মির্জা ফখরুল ইসলাম নিজে বলেছেন যে ওনার আগের মতোই দেশ চলছে, বলেছেন না উনি?
চাঁদাবাজি সব কিছুই চলছে। তো ওনার মতো লোক যদি বলে থাকে, তাহলে দেশ চালানো হলো নাকি? এটা মানে একজন গিয়ে আর একজনের আসলে পরে দেশ যেরকম চলছে সেরকমই চলছে। তো সেটার জন্য কি আর জুলাই এত লোক মানে জীবন বিসর্জন দিয়েছে নাকি? তারপরে আপনার ফরেন পলিসির ব্যাপারে আপনারা হাস 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 হাস, বিএনপি আওয়ামী লীগ বোধ, আরে সরি বিএনপি জামাত বোধ, এবং জামাত অপোজিশনের রোলটা কি? জামাত ওই যে খুশি খুশি কথা বলে অপোজিশন করা যায় না। অপোজিশন শুড বি ভেরি স্ট্রং অ্যান্ড ক্রিটিসাইজ দি গভর্নমেন্ট ডেসপাইজ বিং কল্ড অ্যাজ রাজাকার, কারণ তোমরা ইলেক্টেড হয়ে এসেছো। এখন রাজাকার বললে পরে তোমার কি আসে যায়? কিন্তু সেই রোল তো তাদের দেখছি না আমরা। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যায় না। আল্লাহ তাআলা নিজে এসে কোনো জিনিস ঠিক করে দেন না, আবার কাজ করতে হবে, তখন আল্লাহ সাহায্য করেন। জামাতের রোলও খুবই হতাশাব্যঞ্জক পার্লামেন্টে। আর সরকার তো আছে মনে হয় যেন অবলিভিয়াস, যেভাবে চলছে দেশের অবস্থা তো খুবই খারাপ, ইকোনমিক অবস্থা খারাপ, ল অ্যান্ড অর্ডার খারাপ, লোকের মধ্যে হতাশা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, লোকের চাকরি নাই। এটা তো কোনো দেশ চালানো হলো না। তো এটা তো গড্ডালিকা প্রবাহ বলে একটা কথা আছে না, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, চলো যেরকম খুশি সেরকম।